গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল আমি চলে আসলাম তোমাদের সামনে। তো এই যে বিছানাটা করে নিলাম, নিয়ে ঘর দোর একদম ঝাড় ঝুড় দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো দুইটা ঘরে এখন ঝাড় দিয়ে নিলাম, আর প্রতিদিনের কাজ এটা আমার। সকালে ঘর দোর পরিষ্কার করে বিছানা টিছানা করে ঝাড় ঝুড় দিয়ে তারপরে মুছে স্নান করা, এটা হচ্ছে সকালের কাজ। এটা বাড়িতে সবারই করা লাগে। তো বাসি কাজটা আমার কমপ্লিট। তো এই যে মোছা চাছাও হয়ে গেল, এখন যাব বাথরুমে স্নান করতে, আর স্নান ধ্যান করে আসে দেব হচ্ছে পূজা। আর এই যে একটু রূপচর্চা করে নিলাম, কারণ বয়স হচ্ছে তো এটুকু তো করাই লাগবে, তাই না বলো? তাছাড়া স্কিন ভালো থাকবে কিভাবে? তো যাই হোক, আমার দেখো রূপচর্চা কমপ্লিট। তো এখন যাব হচ্ছে পূজা দিতে। তো এই যে আমার পূজা দেওয়াও শেষ, তোমাদের একটু দেখালাম। তো এবার যাব রান্নাঘরে। তো এখন রান্নাবাড়ি চড়াই দিলাম, আর এই আসবো ক্যামেরার সামনে একদম আসতে পারিনি। এই যে দুইটা কড়াই চড়াই দিছি, ঝটাপট রান্না করে বের হবার। আজকে ছেলে খাবে হচ্ছে তোমার ছেলে বলছিল মা একটু বিরিয়ানি করো। তো আমি বলছি বাবা এই গরমে বিরিয়ানি খাবি? ইচ্ছা হচ্ছে না করতে, বিরিয়ানি তো অনেক ঝামেলা। আমার মনে হয় খুবই ঝামেলা লাগে। যাই হোক, ইচ্ছা হচ্ছিল না, তো আমি ভাবছি খাসির মাংস করবো একটু কষা করে, আর একটু পোলাও করে দিই। চোখের মধ্যে কী যেন পড়লো। তো ছেলে বলে আচ্ছা ঠিক আছে, মানে একদম লাইট করে করব সব কিছুই। দেখি পোলাওয়ের সাথে লাইট আবার ভালো লাগে না একদম। তো এখানে সমস্ত কিছু আমি জোগাড় করে নিচ্ছি, আর এই গরমে পোলাও মাংস বোঝো কীরকম আমাদের অবস্থা। অবশ্য আমি নাও খাইতে পারি, কারণ খাসির মাংস জানোই তো আমি অত ভালো খাই না, মানে ভালোবাসি না। আর জানো সবচাইতে বড় খবর হচ্ছে নতুন সদস্য এসে গেছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতেই তো, তাই না? কারণ আমাদের বাড়িতেই তো বাসাটা বাচ্চে। একটা আসছে, 3টা ডিম দিছিল না, তার মধ্যে একটা বাচ্চা দিছে, কিন্তু আমি এখনও দেখিনি। আমার ছেলে বলে মা একটা কিন্তু বাচ্চা দিয়ে দিছে। তো ভীষণই খুশি, সেই আনন্দে নাই পোলায় মা পোলাও মাংস একটু হোক। তো বসে আছে, দুজনাই বসে আছে মা বাবা। তো চলো ঝটাপট এখন রান্না করি, ছেলের আবার কোচিং আছে, পরীক্ষা আছে। তো পরীক্ষা আছে, ছেলে আবার খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে যাবে। তো এটাই, আজকে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ্দুর। শ্যাম্পু করার জন্য চুলগুলো দেখো ঠিক থাকছে না। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, ঠিক আছে? তো দেখো ঝটাপট রান্নাটা এখন করে নিই। আর আজকে তো বললাম ভীষণই খুশি। তো সেই খুশির আনন্দে না হয় একটু পোলাও মাংসই হয়ে গেল আমাদের বাড়িতে। তো যাই হোক, এই যে দেখো একদিকে বেরেস্তা চড়াই দিছি, 2টা কড়াই দিয়ে দিছি, কারণ 2টা কড়াই দিলে হবে কি খুবই তাড়াতাড়ি হয়। তো একদিকে বেরেস্তা করছি, তো আর একদিকে ভাবলাম পোলাওটা চড়াই দিই। তো এই যে পোলাও করবো জন্য ঘি দিয়ে দিলাম আগে একটু, তারপরে দিয়ে দেবো তোমার একটু তেল পরিমাণ মতো, দিয়ে গোটা যে মশলাগুলো থাকে আমি সেই মশলাগুলোই দিয়ে দিই, মানে গন্ধটা বেশ সুন্দর আসে। তারপরে যে চালগুলো দিয়ে দিলাম। তো জানো চাল ছাড়ার সময় আমার এখনও ভয় লাগে, এতদিন হলো রান্না করি কিন্তু এই ভয়টা আমার এখনও যায়নি। তো যাই হোক, এদিকে সব হচ্ছে, আর এদিকে দেখো মাংসটা ভিজাই দিছি। কিন্তু মাংসটা খুলতে অনেকটা সময় নিছে, অনেকগুলো মাংস ছিল, তো ওখানে প্রায় 4.5 কেজির মতো মাংস ছিল। তো আমি একটু বেশি করে রান্না করছিলাম, যাতে ওদের 2 দিন হয়ে যায় আর কি। যেহেতু আমি খাই না, শুধু ওরা দুজনাই খায়। তো এদিকে দেখো পোলাও একদম মানে প্রায় রেডি। এদিকে দুধ দিয়ে দিছি, জল দিয়ে দিছি পরিমাণ মতো, দিয়ে পোলাওটা দেখো মানে একদম কমপ্লিট আর কি, মানে কমপ্লিট হয়নি, হচ্ছে। আর এদিকে দেখো মাংসটাও চড়াই দিলাম তাড়াতাড়ি করে, কারণ শুধু পোলাও মাংসই করব, ছেলেকে আবার দিয়ে দেওয়া লাগবে। তো ছেলে আর কি খাইয়ে চলে গেছিলো। তো দেখো বেরেস্তা করে নিয়ে ওর মধ্যে মাটনটা দিয়ে দিলাম, আর এই যে দেখো সব মশলা টশলা দিয়ে দিছি। আর কি সুন্দর কালারটা হয়েছে না বলো? ভীষণ সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমার বর আমার ছেলে বলল, যদিও আমি খাইনি, চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। তো আমার রান্নাবাড়ি হয়ে গেছে, এই যে এখন কড়াইটা মাজবো, আর চুলা টুলা দেখো একদম পরিষ্কার। তো এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া এখন হবে কিনা জানি না, মনে হয় দেরি হবে, কারণ হচ্ছে আমার বরের মনটা আজকে একটু খারাপ হয়ে গেছে। মন খারাপ হয়ে গেছে মানে তার একটু রাগ হয়েছে। কী কারণে হয়েছে সেটা জানাচ্ছি তোমাদের, তার আগে দেখাই রান্নাটা।
তো এই যে দেখো পোলাও কড়াই থেকে এখনও ঢালিনি, খাওয়া পর তারপরে একবারে ঢালে রাখবো, কারণ ফ্রিজে রাখা লাগবে, অনেক গরম পড়ছে, বক্সে রাখা লাগবে। আর এই যে হচ্ছে মাটন, মটনের একবারে ঝোলও করিনি আবার একবারে পাতলাও করিনি, কারণ পোলাওয়ের সাথে তো আমার ছেলে আবার একদম শুকনা শুকনা পছন্দ করে না। কিন্তু তেল দেখো কত বের হয়েছে, কী আর করা, তেলগুলা একটু মানে পাশ দিয়ে চামচ দিয়ে একটু উঠাই নিব। সুন্দর হয়েছে না বলো? তো মনটা খারাপ বলতে, খারাপ মানে একটু বাবা মাইকিং হচ্ছে কিসের যেন, খারাপ বলতে একটু রাগ হয়েছে আর কি মায়ের উপরে। এই 4টা মানে আমার শাশুড়ি মা আর কি, তো এই 4-5টা বছর, 4-5টা না, করোনার আগে থেকে, মানে করোনা শুরু হলো তার 6-7 মাস আগে থেকে তো মা অসুস্থ। অসুস্থ বলতে আমার শাশুড়ি মা কখনোই কাজ টাজ করতো না, মানে আমার বিয়ে হয়ে আসার পর আমি তাকে দেখিনি, খালি একমাত্র পূজা ছাড়া তার মানে সে কোনো কাজ করতো কিনা, মানে 1 গ্লাস জল খাইলেও তাকে দিয়ে আসা লাগতো, হয় আমি দিতাম না হলে তার ছেলে দিত। কিন্তু আমার শাশুড়ি মা এককালে নাকি অনেক কাজ করছে, মানে আমার ননদের কাছে শুনছি, সবার কাছে আমি শুনছি যে যখন গ্রামের বাড়িতে থাকতো, আমাদের গ্রামের বাড়ি আছে না, তখন নাকি অনেক হচ্ছে কাজ করতো মা, রান্না বাড়ি এই সেই। কিন্তু আমি বিয়ে হয়ে আসার পর থেকে আমি মাকে কখনো দেখিনি এক পূজা ছাড়া কোনো কাজ করতে। তখন আমিও কিছু পারতাম না, তাও করতাম, কারণ করতাম মানে আমারও সেরকম করা লাগতো না। তোমাদের তো বলি যে আমার কাজের মানুষ ছিল, রান্নার মানুষ ছিল, এখন নাই, এই 4-5 বছর হলো নাই। কাপড় কাচার গ্রাম থেকে লোক আসতো, কাপড় কাচে দিয়ে যেত, লেপের কভার বাইরে চলে যেত, পর্দা বাইরে চলে যেত, সমস্তটাই লোক ছিল। তো এখন নাই, এখন নাই হচ্ছে ওই যে করোনার মধ্যে যে আমি বাদ দিয়ে দিছি না, দেওয়ার পর তারপরে আমাদের রিসেন্ট এই যে 1 বছর হলো আমাদের বাড়ি হচ্ছে। তো করোনার পর থেকে, করোনা তো প্রায় 3-4 বছর, 2-2.5 বছর তো চলছে কি এরকমই। হ্যাঁ, তখন তো আর কাউকে বাড়িতে ঢুকায়নি, তখন সমস্তটা বাদ দিয়ে দিছিলাম, দিয়ে নিজেই করতাম। একটু কষ্ট হতো, এখনও মাঝে মধ্যে হয়। এখন যেরকম মানে A to Z আমার করা লাগে, কাপড় কাচার থেকে শুরু করে সমস্ত কিছু, ওই যে এখন একটু অভ্যাস হয়ে গেছে তো এই জন্য। তো এই মানে না বললে হচ্ছে না, এটা এই জন্য বললাম তোমাদের। তো আমার শাশুড়ি মা হচ্ছে, আমি বিয়ে হয়ে এসে কখনো তাকে কিছু করতে দেখিনি, অসুস্থ, মানে তার শ্বাসকষ্টের সমস্যা আছে, আর বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ। তো মাঝে মধ্যে খারাপ লাগে, আবার মাঝে মধ্যে খুব রাগও লাগে। তিনি তো কারো কথা শোনে না, বয়স হয়ে গেছে যদিও এখন, আগে থেকেই এরকম, তিনি যেটা ভালো বুঝবে সেটাই করে। তো যেটা বলছিলাম, আজকে কি করছে জানো, আমার এই যে তোমার আমার যে পাশের রুমটা আছে, যে রুমে আমরা খাওয়া দাওয়া করি, সেই রুমে আসে, ওখানে হিসু করছে, করে টোরে দাঁড়ায় আছে। তার রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। তো এরকমই ধরো, সে বাথরুমে যা করতে চায় না, এটাই হচ্ছে তার সমস্যা। হয়তো বা এটা তার মানসিক রোগ, জানি না। ডাক্তার বলে যে মা হচ্ছে প্রচুর পরিমাণে অলস, সে একদম নড়াচড়া করতে চায় না। আমার শাশুড়ি মা কিন্তু হাঁটা চলা, কারোর সাথে একটু বসে গল্প করা, মানে এই সেই আগে থেকে দেখছি আমি এরকমই। কিন্তু অনেক ভালো মানুষ সে, অনেক অনেক ভালো মানুষ সে। সে তার জীবন নিয়ে শুধু থাকতো, অন্য কারো সম্বন্ধে কোনো কিছুতে সে নাক গলাতো না। এটা হচ্ছে তার একটা প্লাস পয়েন্ট। কোনো কিছুতে, আমি বিয়ে হয়ে আসার পর থেকে কোনো কিছুতে আমাকে কি আমি এই করলাম, আমি ওই করলাম, আমি এইখানে গেলাম, এই ঘুরতে গেলাম, এই নিয়ে কোনো দিন তার মাথা ব্যথা ছিল না। বরঞ্চ উল্টা, আমি যদি কোনো কিছু না পারতাম, ছেলেকে বকা দিতেই, ওইটা পারছে না শিল্পা করে দে, মানে এরকম টাইপের ছিল। কিন্তু ওই যে বললাম না, সে কাজ একদম করতো না। তবে আমার মনে হয় আসলে কাজের মধ্যে থাকাটাই উচিত, সে যে বয়সী হোক। এমনিতে তো তার সমস্যা ছিল না, কাজ না করে করে শরীরটা পুরো একদম ভার হয়ে গেছে তার, মানে এতটা পরিমাণ ভার হয়েছে, সে এখন বিছানা থেকে পাশ ফিরে এখন শুতে চায় না, এরকম একটা অবস্থা। অথচ তুমি অন্য কথা বলবে, অন্য কিছু বলবে, সে কিন্তু রাগ দেখাবে, অনেক কিছু বোঝে, কিন্তু অনেক রাগারাগি করে, অন্য কথা বলবে যে তুমি এই দিব না, মানে খাইতে দিব না তোমাকে, এই করবো না, তুমি এরকম করে জ্বালাও, তখন কিন্তু সে রাগ দেখাবে, এটা কিন্তু সে বোঝে। তো আজকে দেখো এমন একটা কাজ করছে, মানে এই ঘরটার মধ্যে আসে হিসু করে দিছে দাঁড়ে থেকে। হয়তো এখন সে বুঝতে পারেনি এরকমই কিছু একটা হবে, তাছাড়া তো এরকম কখনো করে না। শাশুড়ি মার সম্পর্কে অনেক, মানে সম্বন্ধে অনেক কিছু তোমাদের বলি, যেহেতু মাকে দেখায় না ওইভাবে যদিও, কারণ মা মায়ের মতোই থাকে ওই রুমে। আর সবসময় ধরো হিসু পটি এগুলা
মোটামুটি থাকেই তার। ওই জন্য আমি কিন্তু তার রুমে যাই না, খুব একটা দেখবে আমি যাই না রুমে, কারণ আমার এই ঘরটায় ঠাকুর আছে তো, সন্ধ্যা পূজা দেওয়া লাগে, এমনি পূজা দেওয়া লাগে। ওই জন্য আমি সমস্তটা মানে আমার ছেলে কি আমার বর করে, ওরা করে আসে, স্নান ধান করে উঠে, যে এখনই আমার বর হিসু টিসু মুছে মানে বাথরুমে ঢুকছে। তো মা কী করছে, আসে দরজা খুলে এই ঘরে আসে হিসু করে দিয়ে গেছে। ওই ঘরটায় ধরো খাওয়া দাওয়া হয়, ছেলে পড়াশোনা করে। তো এই তো এখন আমাদের এরকমই দিন যাচ্ছে। তবে অনেকে বলে না, বয়স হয়ে গেলে মানুষ এরকম করবে, ছোট বাচ্চার মতো দেখা লাগে। তবে আমার একটা কথা, এটা সত্যি কি মিথ্যা আমি জানি না, ছোট বাচ্চার যেমন পটি হিসু একটা মা কি অন্যরা ঠাম্মা দিদা পরিষ্কার করতে পারে, কিন্তু মনের ভিতরে একটা আশা থাকে যে এই তো আর 2টা বছর, কি আর তো আর 1.5টা বছর, তারপরও নিজে নিজেই করবে, কি 4টা 5টা বছর হলে একটা বাচ্চা শিখে যাবে। কিন্তু বয়স্ক মানুষ কিন্তু সেটা না। বয়স্ক মানুষ কিন্তু দিন দিন তার সমস্ত কিছুই কমে যায়, সমস্ত কিছু তখন করে দেওয়া লাগে। আমার শাশুড়ি মা তো এই তো 6 বছর হলো, তাকে সমস্ত কিছুই করে দেওয়া লাগে, সে কিচ্ছুই করে না, মানে পারলেও সে করে না, মাথাটা যে আঁচড়াবে সেটাও সে করে না। তো ডাক্তার আমরা বাড়িতে নিয়ে এসে দেখাই, তো ডাক্তার বলছে যে তাকে হাঁটাহাঁটি করাবেন, সে প্রচুর পরিমাণে অলস, হাঁটাহাঁটি করলে তার খিদা বাড়বে, খাবে, নড়াচড়া করলে তার শরীর ভালো থাকবে। কিন্তু কে বুঝাবে তাকে বাবা, সে যেটা বুঝবে সেটাই করবে। তোমরা হয়তো আমি এই কথাগুলো বললাম, অনেকে অনেক কিছু মনে করতে পারো, কিন্তু যাদের বাড়িতে আছে তারাই একমাত্র জানবে। হ্যাঁ, হয়তো অনেকে বলবে যে তুমি কি কিছু করো, তোমার তো লোক আছে, এই সেই। লোক তো রাখা হয়েছে এই তো 1 বছর হলো, মানে লোক তো আর শুরু থেকে রাখা হয়নি না, এই 1 বছর হলো লোক রাখা হয়েছে, এই এপ্রিলে 1 বছর গেল। কারণ গতবার আমরা যখন ইন্ডিয়াতে যাই তখন লোক রাখে গেছিলাম, কারণ তখন তাকে কে দেখবে, বাড়িতে আমার দিদিদের রাখে গেছি, তারা তো এগুলো পারবে না। কিন্তু এর আগে যখন লোক ছিল না তখন কিন্তু আমি করছি, আমার বর করছে, মানে আমার চাইতে আমার বর বেশি করছে। আমি যখন করতে করতে একদম করতে করতে, মানে ও তো ছেলে মানুষ, ও তো সবসময় বাড়িতে থাকতো না, বাইরেই যায়, মানে থাকতো বেশি। তাও ফোন করে করে নিয়ে আসতাম যে মা পটি করছে, হিসু করছে, চলে আসো, তখন আসে পরিষ্কার করে দিত। আবার এমন এমন সময় গেছে ও একদম মানে খুব একটা বড় কাজে ব্যস্ত আছে, সে আসতে পারবে না, তখন কিন্তু আমি পরিষ্কার করছি। তো এখন তাও রাধা দিদি আসাতে অনেকটা এখন মানে ইয়ে হয় ওর বাবার আর কি। আমার বর মানে বিশাল, জানি না সবার সন্তানরাই হয়তো বা করে এরকম, তবে আমার বরকে দেখছি একদম পুরো অন্যরকম। ও হচ্ছে এই যে বলি না, এখন খাওয়াই দিয়ে আসে, কিন্তু ওখানে যায়, রুমে যায়, যায় বসায়, খাওয়াই দিয়ে আসে তাকে। দুপুরের খাওয়াটা সে কিছুতেই খাবে না, সেটাও কিন্তু যায় তার ছেলে খাওয়াই দিয়ে আসে এরকম। আবার হচ্ছে কি বলবো, বললে আসলে শেষ করা যাবে না। তো গেছিলাম হচ্ছে বাড়ির কাজ দেখতে, আর এই দেখো লাউ বিক্রি করতে আসছে 1 ভ্যান। সে আমার বর 2টা লাউ নিয়ে নিল, আমি বললাম যে নিয়ে নাও লাউ 2টা, এই গরমে লাউয়ের সবজি খেতে ভালোই লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, আজকেও চায়ের সাথে শুরু করলাম বিকালটা, সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট। তো এখন চা খাবো, যদিও আজকে চা খেতে কিন্তু একটু দেরি হয়ে গেছে, আমার বর এইমাত্র আসলো। তো বন্ধুরা এইমাত্র আসলাম, হাঁটে হুটে আসে, গা হাত মুখ ধুয়ে চলে আসলাম তোমাদের সামনে। মুখে কিচ্ছু দেয়নি, একদম মুখ চোখ ধুয়ে, চুল টুল ভিজে গেছে, এই যে দেখো একদম মুখ চোখ ধুয়ে চলে আসলাম। আর আমার পুত্তর কি দিছে জানো, এই দেখো সেও এখন খাচ্ছে, আর আমাকেও দিছে এই যে। তবে তরমুজটা বেশি মিষ্টি, মানে লাল না, মিষ্টি আছে মোটামুটি, কিন্তু বেশি লাল না, দেখো কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে। তো এখন বসে বসে তরমুজ খাই। তো এই যে দেখো কাঁঠালটা কাটে রাখলাম, কালকে রান্না করব এই জন্য। তো ভাবলাম যে কাটবো না, তারপরে ভাবলাম যে না কাটেই ফেলি, কালকে তাহলে তাড়াতাড়ি হবে। আর এই যে এদিকে দেখো বাসনপত্র কিন্তু আমার মাজা হয়ে গেছে, যাওয়ার আগেই মাজে গেছিলাম, আর আসার পরে এই কয়টা হয়েছিল তো এই কয়টা মাজে নিলাম। তো ও আর এই যে আমার জন্য ভাত করে নিছি, কারণ আমি তো পোলাও মাংস খাবো না। ওই বেলা কী খাইছি জানো, কালকের পান্তা ভাত খাবো, রাত্রে একটু ভাত বাঁচছিল, তো ওই ভাত পান্তা করব, কিন্তু রাত্রে জল দিতেই ভুলে গেছি, কি কাণ্ড না। পরে সকালবেলাও খাইনি, ওইভাবে ঢাকা ছিল, আমি তো দেখিনি জল দেইনি। পরে দুপুরবেলা দেখলাম যে না, ভাতটা একটু সুন্দর রয়েছে, আঠা আঠা হয়েছে একটু, মানে প্রায় নষ্ট নষ্ট, প্রায় না হচ্ছে আর কি একটু একটু। তো ওইটা পেঁয়াজ কাঁচামরিচ টরিচ দিয়ে মাখাই, কাসন টাসন দিয়ে মাখাই, ওইটা হচ্ছে খাইছি, মানে কড়কড়া ভাত।
তো মাংস খাইছিলাম 1 পিস। তো এখন আমি ডিম পোচ খাবো, আলু সেদ্ধ দিছি আর আমার জন্য ভাত দিছি। বাড়িতে পোলাও মাংস হয়েছে কিন্তু আমি খাচ্ছি পচা ভাত, এমনি ভাত। কি অবস্থা বোঝো। তো এখন রান্নাঘরের কাজ টাজ মোটামুটি শেষ। আর ওই যে এখানে নোংরা, মানে কাঁঠাল কাটছি যে তার নোংরাটা ওইখানে রাখছি, কারণ আমাদের ওই যে ডাস্টবিন একদম ভরে গেছে, ওটাতে আর রাখা যাবে না, কালকে সকালে ফেলবে আমার বর।